বন্ধুগণ, বাউল গানে কথায় আছে, আলেম গেছে জালেম হয়ে কোরআন পড়ে চান্ডালে। কিন্তু এখন শুধু চান্ডাল নয়, পিনাকি ভট্টাচার্যও কোরআন পড়েন এবং বোঝানোর জন্য চেষ্টা করছেন। চলুন দেখে নেই। তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দুটি কথা না বললেই নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সন্ত্রাসীদেরকে যেই পরিমাণ সাহায্য করা উচিত ছিল তিনি তা করেননি। যেমনটি পিনাকি ভট্টাচার্য ভেজাল ওষুধ তৈরি করে পরীক্ষা করার জন্য মাসুম শিশুদের উপর প্রয়োগ করা হয়। যেই সকল মাসুম শিশুদের উপর প্রয়োগ করা হয় ওই সকল মাসুম শিশুগুলি সবাই মারা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত ছিল পিনাকি ভট্টাচার্যকে লাইসেন্স দেওয়া, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইসেন্স না দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিলেন। আর তখনই পিনাকি ভট্টাচার্য 2025-এ এসে পিনাকি ভট্টাচার্য সূরা তওবা আয়াত নম্বর 82 পাঠ করা শুরু করলেন। চলুন দেখে নেই পিনাকি ভট্টাচার্য কিভাবে কোরআন পাঠ করে। আমি পবিত্র কোরআন শরীফের একটা আয়াত পড়ি, সেখানে ঠিক একই ধরনের বার্তা আছে। যারা অপরাধী তারা বিশ্বাসীদের উপহাস করত এবং তারা যখন তাদের কাজে দিয়ে গমন করত তখন পরস্পরের চোখ টিপে ইশারা করত। তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরত তখনও হাসাহাসি করে ফিরত। যুগ বদলায় কিন্তু জালিমরা বদলায় না। বন্ধুগণ, ফেসিবাদী আওয়ামী লীগ কত অপরাধী সূরা নম্বর 83 আয়াত নম্বর 29 পিনাকি ভট্টাচার্য বলেন। তারা সামান্য হেসে নেই, শীঘ্রই তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে। এই হলো পিনাকি ভট্টাচার্যর কোরআন তাফসীর। বন্ধুগণ, আমার মনে হয় স্বর্গ নরক বেহেশত দোজখ পিনাকি ভট্টাচার্যর হাতে। তাই বাংলাদেশের আলেম ওলামাদের উচিত পিনাকি ভট্টাচার্যকে ইমাম বলে মেনে নেওয়া, নয়তো সমন্বয়কারী নামক আযাবের ফেরেশতারা বাংলাদেশ নামক জান্নাতে এখন থেকে থাকতে দিবে না। আর পবিত্র কোরআনেই বলা আছে কি করতে হবে, কোনটা আমাদের করণীয়, আর এদের ভাগ্যে কি আছে সেটা বলা আছে। কমেন্টে আপনার মতামত পেশ করতে পারেন। সকল জ্ঞানীর নিকট থেকে এই বলেই বিদায়। সবাইকে ধন্যবাদ।